যা সত্যি তা বলতে আমার আপত্তি নেই। আসলে ইংরেজি একটা ভাষা, জ্ঞান নয়। আমার বাংলাও একটা ভাষা, বুঝতে পেরেছিস? বলার মধ্যে কোনো জ্ঞান নেই, পড়ার মধ্যে জ্ঞান থাকে, বুঝতে পেরেছিস? সে যে ভাষাই হোক না, আমরা বড় নিজেদের ভাষাকে অপমান করছি, তাই না? দেখো, লেকচার দিও না। ইংলিশ নলেজ নয় না, তুমি বিদেশে ভিখারি দেখোনি? তারা কিন্তু পড়াশোনা করেনি, কিন্তু ইংরেজি বলতে পারে। তারা কি জ্ঞানী? জ্ঞান আর ভাষার মধ্যে গুলিয়ে ফেলছো না তো? এই যেমন ধরো, সেদিন আমার বরের সঙ্গে যাচ্ছিলাম, একটা ট্রাফিক সিগন্যালে দেখলাম একটা মা তার বাচ্চা নিয়ে ভিক্ষা করছে। অনর্গল বাংলা বলছে, কিন্তু ওরা তো বিদ্যাসাগর পড়েনি, ওরা তো রবি ঠাকুর পড়েনি, ওরা তো জীবনানন্দ দাশ পড়েনি, ওরা তো ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের নাম শোনেনি। অতটা ছেড়ে দাও, ওরা তো তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে এটাও শোনেনি, হয়তো চিপকান তিনদার শোনেনি ওরা। তাহলে কি ওদের জ্ঞানী বলবো, না শুধু ভাষা বলতে পারে বলবো? তুমি তো ভালোই কথা বলতে পারো। হ্যাঁ, বাহ, তাহলে এরকম অশিক্ষিত ভাব নিয়ে ঘুরে বেড়াও কেন? আসলে শিক্ষার তো কোনো মাপকাঠি নেই, তাই ভয় লাগে। এ তো কোনো থার্মোমিটার নেই যে 98.4 টপকালেই তোমার জ্বর হয়েছে। আরো বাড়লে আরো জ্বর, আরো বাড়লে আরো জ্বর, তাই না? এর কোনো মাপকাঠি হয় না। তুমি যতটা জ্ঞানী, তার থেকে আরো বেশি জ্ঞানী তোমার ওই পাশের লোকটা, তার থেকেও পরের লোকটা আবার বেশি পড়েছে। পৃথিবীর প্রত্যেকটা মানুষ হয়তো অজ্ঞ আলাদা আলাদা বিষয়, প্রত্যেকটা মানুষ মূর্খ আলাদা আলাদা বিষয়, প্রত্যেকটা মানুষ আসলে তার যতটুকু জানার ক্ষমতা ততটাই জানে। উফ, কিম্মা কি দিলে তুমি! তালিয়া তালিয়া তালিয়া, সবাই তালি দাও, সবাই তালি দাও। এই তুই তালি দিচ্ছিস, তালি দে, তালি দে। ইয়েস, কাল কিম্মা পুরো ফাটিয়ে দিয়েছে, আজকে পার্টি হতেই হবে। না না না, আজ পার্টি না। আরে পার্টিতে এসব ককটেল ফকটেল থাকলে চলবে? হ্যাঁ, তোমার পার্টিতে ককটেল করতে হবে? একটা নাচে জিতে তুমি এমন একটা শুরু করেছো, মনে হচ্ছে যেন ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে গেছো। আগে আমার বাড়ির লোকেদের মুখে হাসি ফুটিয়েছি, মেয়ের মুখে হাসি ফুটিয়েছি, আমার বড় খুব খুশি হয়েছে। এই ধারের কাছে কোনো ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড আসে না, বিশ্বাস করুন, তাই না? তাহলে দাদা, কালকে একটা খাওয়া দাওয়া করি। ওরে জয়া, আমি তো ফোনে আছি। ও হ্যাঁ হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম। আরে কি যেন বলছিলাম? ও হ্যাঁ হ্যাঁ, তোমার জামাইকে আমি পাঠিয়ে দেবো, একদম চিন্তা করো না। পাঠাস কিন্তু, আবার ঝোলাস না কিন্তু। আরে না না, ঝোলাবো না। কি ল্যাঙ্গুয়েজ, ঝোলাবো না? ঠিক আছে বগলা মামা, রাখছি। কি বগলা মামা আসছে পাত পাড়তে? এই নামটা শুনলেই কিরকম একটা ইরিটেশন হয় না? থাক না, তুমি যদি আমাদের ঠাকুর দেবতার নাম শুনে থাকো, তাহলে নিশ্চয়ই মা বগলামুখীর নাম শুনেছো। দেখবে তার পায়ে গিয়ে মাথা ঠুকবে। আচ্ছা, এখন এসব থাক না, এসব ঝামেলা থাক, তার থেকে আমরা বলি 3 cheers for সর্বজয়া চৌধুরী। হিপ 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 হুররে! 3 cheers for সর্বজয়া চৌধুরী। হিপ হিপ হুররে হিপ হিপ হুররে হিপ হিপ হুররে। আরে কালকে যা নাচলো, আমাদের হলেও হতে পারতো বৌদি, আমাদের সকলের প্রিয়
জিশানের সাইলেন্ট লাভ। দূর, ও সারা জীবন সাইলেন্ট লাভ করে যাবে, সব সময় শুধু জয়া পিসির পেছনে ফিল্ডিং করে যাচ্ছে। ওরে এবার মাকে ছেড়ে মেয়েকে পটা, বুঝলি? আরে আজকাল মেয়েকে পাঠাতে গেলে না মেয়ের মার সঙ্গেও রিলেশনশিপ ভালো রাখতে হয়, বুঝলি? ওই মেয়ের মা যখন বুঝবে যে একটা জামাই জামাই ফিলিংস আছে, ব্যাস কেসটা তখন জমে উঠবে, বুঝলি? ঠিক আছে? যাই বলি, জয়া পিসি এত ভালো নাচেন আমি বিশ্বাসই করতে পারি। আরে হ্যাঁ, তো জয় ভাই ফাটিয়ে দিয়েছে। আরে ফাটাবে না, ফাটাবে তো বটেই। কার শাশুড়ি মা দেখতে হবে তো, হ্যাঁ? আমার জিসান কি কম নাকি? হ্যাঁ, জিসান আমাদের গর্ব, আমাদের ভালোবাসা, আমাদের সব কিছু। হ্যাঁ, জিসান যাকে ভালোবাসে সে হলেও হতে পারে শাশুড়ি মার নাচ দেখে জিসান মুগ্ধ হয়ে গেছে শাশুড়ি মার সঙ্গে ফিল্ডিং করে করে। এই দাঁড়া 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 দাঁড়া, জিসান কি পারবে? কখনো পারবে সারার সামনে গিয়ে হাঁটু ভাঁজ করে গিয়ে বলতে, সারা আই লাভ। কি বলছিলে? কি বলছিলে? বলছিলাম যে মানে আসলে মানে আমরা এই লোফার ছেলেগুলো আমাদের হাউজিং সোসাইটিতে কি করে ঢোকে না আমি ভেবে পাই না। টু মাছেরা, এদের না কোনো শিক্ষা দীক্ষা আছে না পড়াশোনা আছে। সরি ম্যাডাম, আমাদের লাতখোর ভাববেন না, আমরা কিন্তু লাতখোর নই, আমরা ভালো ছেলে। হ্যাঁ, সে তো বোঝাই যাচ্ছে তোমাদের ব্যবহার দেখে। সারাক্ষণ ঘুরে বেড়াচ্ছ, জীবনে কোনো এম নেই, কিচ্ছু করতে পারো না তোমরা। করতে পারে না মানে? আপনি জানেন জিশান? থাক, আপনি আসুন। জীবনে কিছু করে দেখাও। একটা মেয়েকে পেতে গেলে না আজকাল অনেক বেশি ক্যালি লাগে, বুঝতে পেরেছো? ট্যালি নয়, বলুন ব্যাংক ব্যালেন্স লাগে, মোটা মাল লাগে, তাই না? নোট লাগে। হ্যাঁ, সেটাই লাগে। ওই একটা পিৎজার বক্সের মধ্যে একটা গোলাপ ফুল আর একটা চিরকুটে আই লাভ ইউ লিখে পাঠিয়ে দিলে না প্রেম হয়ে যায়। এটা সিনেমা না, এটা বাস্তব। ছিলাম আপনি জয়া পিসির মেয়ে, তাই হয়তো ওনার মতোই সরল সাধারণ। কিন্তু আপনিও বিশ্বাস করেন যে ব্যাংক ব্যালেন্সেই প্রেম লুকিয়ে আছে? সিকিউরিটি থাকে ব্যাংক ব্যালেন্স। জীবনে সবাই সিকিউরিটি চায়, ব্যাংক ব্যালেন্সের কথা ছেড়ে দাও। জীবনে কিছু তো করে দেখাও, যে কোনো একটা জায়গায় কিছু তো করে দেখাও। কিছুই তো পারো না। কি করতে হবে বলুন? এই কি করতে হবে মানে? যা বলবে তাই করতে পারবে? হ্যাঁ, কি করতে হবে বলুন? মহালয়ার দিন তোমাদের স্পোর্টস আছে না? হ্যাঁ। কি কি ইভেন্ট আছে? কেন, সবকিছুই আছে। 100 মিটার দৌড় আছে, লং জাম্প আছে, হাই জাম্প আছে। আর সাইকেলিং নেই, তবে আপনি বললে হয়ে যাবে। বেশ, আমি তাহলে সেই দিন সাইকেল নিয়ে আসবো। আর তুমি যদি আমাকে বিট করতে পারো তাহলে বুঝবো তোমার কিছুটা হলেও ক্যালি আছে। আর যদি না পারো তাহলে জীবনে যেন এই হাউজিং কমপ্লেক্সে তোমাকে আর না দেখি। ডান। কৃষ্ণা জিশান, তুই কিন্তু ফাঁদে পা দিচ্ছিস।
কেন? ওই মেয়ের পেপারে আমি ছবি দেখেছি, বেঙ্গলে সাইক্লিং এর রানার্স। বাই। শেষ হয়ে গেল রে, একটা প্রেমের সমাধি হয়ে গেল। এই মেয়েটা আবার জিশানকে মুরগি বানিয়ে চলে গেল, পুরো মুরগি বানিয়ে চলে গেল। মহালয়ার দিন সাইকেলিং এ বেঙ্গল রানার্স আপ সারার সাথে জিশানের মুখোমুখি লড়াই হবে, আর সেখানে জিশান হবে কুপোকাত। ও দৌড়বে জেতার জন্য, আর আমি ভালোবাসার জন্য। সঞ্জয় চৌধুরীর মেয়ের দিকে চোখ তুলে তাকালে লাশ পড়ে যাবে।
কি ব্যাপার? ওই রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখলাম ওই প্রজ্ঞা আর সারাকে খুব ডিস্টার্ব করছে বস্তির ছেলেকে। ও মাই গড, ওরা এখন কোথায়? ওরা চলে গেছে। আর ওই ছেলেটা মনে হয় না এই হাউজিং সোসাইটিতে আর পা দেয়। কেন? ওকে শিখিয়ে দিয়েছি পাওয়ার কাকে বলে, মানি কাকে বলে। কি করেছো? উত্তম মধ্যম মার। সে কি? ছেলেগুলো তো ভীষণ ডেঞ্জারাস। আর আমি যাই হোক, আমার দিদিকে বলে দেব সারার দিকে ওই জিশান বলে ছেলেটা আর চোখ তুলে তাকাবে না। লোকটার কোনো কাণ্ডজ্ঞান নেই। সকাল সকাল উঠে ব্রেকফাস্ট করে বেরিয়ে গেল। আরে বাবা, কোথায় যাচ্ছ বলে যাবে তো, মানে চিন্তা হয় না। ফোনও ধরছে না। কি আশা হলো? তা কোথায় গেছিলে বলে যাও না কেন? আমার যে চিন্তা হয় সেটা একবারও ভাবো না। না, এতদিন ধরে জানতাম তুমি একটু আলাদা, এখন দেখছি তুমিও একই। শান্ত হও দেবী, শান্ত হও। কি শান্ত হবো বলো তো? ফোনটা ধরছিলে না কেন? আরে কোথায় যাওয়া হয়েছিল বলার প্রয়োজন মনে হয় না? না বাবা, ভুলে গেলে তো আর সারপ্রাইজ থাকতো না। সারপ্রাইজ? কিসের সারপ্রাইজ? তোমার জন্য একটা গিফট এনেছি। গিফট? আজ তোমার জন্মদিন না? আর তাছাড়া তুমি এত বছর কোনোদিনও তো আমার জন্মদিন ভুলে যাওনি। আচ্ছা, তা মশাই, তুমি কি সত্যি সত্যি এবার বুড়ো হচ্ছ নাকি? একদম বুড়ো বলবে না, একদম বুড়ো বলবে না। মিসেস সর্বজয়া চৌধুরীর স্বামীর কি এত তাড়াতাড়ি বুড়ো হলে চলে? হ্যাঁ, আমার স্ত্রী তো এভারগ্রিন। সবসময় ইয়ার্কি মেরো না তো। দেখো, আমাদের মধ্যে যতদিন এই ইয়ার্কির সম্পর্ক থাকবে না, ততদিনই বুঝবে যে আমাদের সম্পর্ক খুব হেলদি রয়েছে। যেদিন এটা আর থাকবে না, সেদিন বুঝবে যে সম্পর্কের মধ্যে আর কিচ্ছু নেই। বলাই ষাট। এসব অলক্ষণে কথা কখনো বলবে না, তাহলে কিন্তু। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বলবো না। কিন্তু তার আগে নিজের হাতে একবার গিফটটা তো ধরো। এই নিন মিসেস চৌধুরী, দিস ইজ ফর ইউ। কি হলো? ধরো ধরো। কিসের গিফট? তোমার সাকসেসের জন্য। আমার সাকসেস? কি করেছি? যা বাবা, ডান্স কম্পিটিশনে তুমি আর তোমার মেয়ে চ্যাম্পিয়ন হলে। হ্যাঁ, আমি সেই জন্য নিজের হাতে তোমার জন্য গিফট কিনে নিয়ে এসেছি। ধরো। কি হলো, হাসছো কেন? আমি ঠিকই বলেছি, সত্যি তুমি বুড়ো হয়েছো। বুড়ো বয়সে ভীমরতি হয়েছে। বলেছি বুড়ো বলবে না, নেভার। তা নয় তো কি, কম্পিটিশনে চ্যাম্পিয়ন হয়েছি। কি হলো, হাসছো? হাসির কথা বলছো আর হাসবো না? হাসছো কেন? চ্যাম্পিয়ন তো হয়েছো। এটা কোনো বড় জিনিস হলো? আরে বাবা, আমার মেয়েকে ছোট করবে আর মা হয়ে আমি সেটা দেখবো? হবি নেই।